পারফরমেন্স কিংবা ইনজুরির কারণে নয়, জামাল ভুঁইয়ার কপাল পড়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়। আপনারা জানেন যে ফাহমিদুলকে যখন বাদ দেওয়া হয় তখন জামাল ভুঁইয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে ফাহমিদুলকে নিয়ে প্রতিবাদ স্বরূপ একটা ছবি পোস্ট করেছিলেন, সেখান থেকেই শুরু। এরপর ভারত ম্যাচের আগে একাদশ নিয়েও কোচের সাথে মনোমালিন্য হয় জামাল ভুঁইয়ার। জামাল ভুঁইয়া চেয়েছিলেন একাদশে আলামিন কাজেম শাহকে, কিন্তু আলামিন কাজেম শাহকে তো নেওয়া হয়নি, উল্টো জামাল ভুঁইয়াকেও অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। এর নেপথ্যে ওই সিন্ডিকেট এবং সিন্ডিকেটের মনপুত ডিসিশনের বাইরে গিয়ে অবস্থান নেওয়ার কারণেই জামাল ভুঁইয়াকে দল থেকে বাদ পড়তে হয়েছে এবং ধারণা করা হচ্ছে জামাল ভুঁইয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা লম্বা হবে না, হয়তো সামনের ম্যাচেও তাকে বাদ দেওয়া হতে পারে। কারণ কোচের সাথে জামাল ভুঁইয়ার সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। কারণ জামাল ভুঁইয়া স্ট্রেট ফরওয়ার্ড, তিনি একাদশে যারা সুযোগ পাওয়ার কথা, সুযোগ পাওয়ার দাবিদার তাদেরকেই চেয়েছিলেন, কিন্তু কোচ অদৃশ্য সিন্ডিকেটের কারণে সিন্ডিকেটের কথা মতো চলতে গিয়েই জামাল ভুঁইয়াকে বাদ দিয়েছেন অন্যায়ভাবে। এবং এটাই হচ্ছে টক অফ দ্য টাউন। তখন আলোচনা হয়নি, কারণ হামজা চৌধুরী যে পরিমাণ আলো কেড়ে নিয়েছিলেন ওই সময়টাতে আসলে কে অন্যায়ভাবে বাদ পড়লো, কোন ডিসিশনগুলো ভুল হলো, এগুলো নিয়ে আসলে আলোচনা করার সুযোগই ছিল না। হামজা চৌধুরী যখন চলে গিয়েছে এরপর থেকেই এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান শুরু হয় এবং সর্বশেষ যে আপডেট বিভিন্ন সূত্র মতে জানা গেছে, সেখানে হামজা চৌধুরীর ইনক্লুশনের ওই সময়টাতে যে বিষয়টা ঢাকা পড়েছিল, আড়ালে চলে গিয়েছিল, সেগুলো সামনে এসেছে এবং সেই বিষয়ে সেগুলো খুবই স্পর্শকাতর। কারণ জামাল ভুঁইয়া গত বেশ কয়েক বছর ধরে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু জামাল ভুঁইয়াকে খুবই অন্যায়ভাবে দল থেকে বাদ করা হয়েছে, একাদশের বাইরে রাখা হয়েছে এবং তার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। যতদিন কাবরেরা থাকবেন ততদিন মনে হয় না জামাল ভুঁইয়া শান্তির সাথে খেলতে পারবেন। সো এটাই হচ্ছে এখন আলোচনার টপিক, যে জামাল ভুঁইয়া না হাভিয়ার কাবরেরা, এটা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন ফুটবল সমর্থকদের গ্রুপের। আমরা দেখলাম যে এখানে কিক আউট ক্যাবরেরা, এরকমও বিভিন্ন কর্মসূচি ফেসবুকে দেখা যাচ্ছে। তো আলটিমেটলি ক্যাবরেরা থাকবেন না জামাল ভুঁইয়া থাকবেন সেটা সময়ই বলে দেবে। তবে ফুটবল প্রেমীরা, ফুটবল সমর্থকরা তারা চান জামাল ভুঁইয়া অন্তত আরো 2 বছর হামজা চৌধুরীর সাথে একসাথে খেলুক। কারণ হামজা চৌধুরীর সাথে যদি জামাল ভুঁইয়া খেলেন সেটা বাংলাদেশের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। এজন্যই প্লাস পয়েন্ট হবে, হামজা চৌধুরী কিন্তু খুব দারুণ সেট পিস এবং কর্নার কিক এবং ফ্রি কিক নিতে পারেন, যেটার প্রমাণ আমরা দেখেছি কাতারের বিপক্ষে, যেটার প্রমাণ আমরা দেখেছি ভারতের বিপক্ষে আউটস্ট্যান্ডিং। তখন আপনি ডি বক্সের ভেতরে কিন্তু হামজা চৌধুরীকে রেখে তার হেডার থেকে গোল পেতে পারেন, তার শট থেকেও গোল পেতে পারেন। সো এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হবে, কিন্তু অদৃশ্য কারণে সিন্ডিকেটের কারণেই জামাল ভুঁইয়াকে দল থেকে বাইরে রাখা হয়েছে, যেন বাংলাদেশ কাঙ্ক্ষিত জয়টা না পায় ভারতের বিপক্ষে, এমনটাই ধারণা করছেন ফুটবল প্রেমীরা। তো দর্শক, কি মনে হয় জামাল ভুঁইয়ার সাথে যেটা করা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।